আজ সকালে চা খাওয়ার পর আমি ঘরে এসে তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো গোছাচ্ছিলাম। কারণ ঘরের মধ্যে না জামাকাপড়গুলো খুব অগোছালো হয়ে পড়েছিল। আর ঘরের মধ্যে যদি জামাকাপড় এরকম অগোছালো হয়ে থাকে তো জিনিসটা দেখতে না খুব বাজে লাগে। তাই ভাবলাম কাজ নেই, তাই তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো গুছিয়ে নিই। আর জামাকাপড় গুছিয়ে আমি এখন যাচ্ছি দোকানে। তো মন্টু ছিল দোকানে, মানে এই দোকান থেকে একটা জিনিস পাইনি, তো আমি এখন সেটাই অন্য দোকানে আনতে যাচ্ছি। আর ওই দোকান থেকে এসে একটু খাওয়া দাওয়া করে নেবো সকালে, কারণ সকাল থেকে এখনও সেরকম কিছুই খাইনি। তো এখন যাচ্ছি দোকানে, তো যাই তাদের দোকানটা করে আসি। চলো পরে আবার দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি এখন যাচ্ছি জল আনতে। আর এরও দেখছো, এরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার সাথে খেয়েছে ও একসাথে। আর এখন আমি যাবো জল আনতে, জল এনে স্নান করে নেবো। আর তুমি বলো কি করবে এখন? আমি যাবো এখন গিয়ে ঘর মুছবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো মামনি আজকে পুজো দেবে, মানে মা লক্ষ্মীর ঘট পেরে মামনি পুজো দেবে, তাই আমি আর এখন তুমি তো যাবো কোন সময় দাও না? বাসন মাজতে। তুমি দাও একদিন। দেবো। কবে দেবে? দেবো। একদিনও পুজো দেয়নি বিয়ের পরে। না, দু অ্যাকচুয়ালি একবার দিয়েছি, একদিনও দিনই এটা বলো না। হ্যাঁ, দু একবার দিয়েছে তাহলে তো। বলো যে দু একবার দিয়েছি। না, আমি দু একবার দিয়েছি, সন্ধ্যাও দিয়েছে পুজোও দিয়েছে, আমি ফার্স্ট বলবো না যে হ্যাঁ দিয়েছে। তো আজ যেহেতু বৃহস্পতিবার তো মামনি এখন দেবে পুজো, তো আমি এখন ঠাকুরের বাসন মাজবো, ঠাকুরের বাসন মেজে আগে ঘর মুছবো, তারপর যাবো ঠাকুরের বাসন মাজতে। তো আমার আপাতত এই দুটো কাজ রয়েছে, সব কাজ হয়ে গেছে। তো আমি যাচ্ছি এখন ঘরে, যাই গিয়ে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই। তো মন চলে গেছে এখন ঘরে, আর আমি এখন যাচ্ছি জল আনতে। তোমাদের তো একটু আগেই বললাম যে আমি এখন জল আনতে যাবো। তো যাচ্ছি এখন জল আনতে, তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো জল নিয়ে চলে এসেছি এখন আমি বাড়িতে, আর মনকে দেখলাম কলপাড়ে কিছু কাচাকুচি করছে, তা অনেকটা হয়েও গেছে কাচাকুচি করা। তো এখন আমি ভাবছি যে স্নান করে নেবো, কারণ বেলা অনেকটা হয়ে আসছে। আর শীতের বেলা বুঝি তো, বেলা হয়ে গেলে ঠান্ডা লাগে প্রচণ্ড স্নান করতে। তো এখন ভাবছি স্নান করে নেবো। তো চলো স্নানটা করে আসি, স্নান করে এসে আবার দেখা হচ্ছে। তো আমার ঠাকুরের বাসন মাজা ঘর মোছা সবকিছু কমপ্লিট হয়ে গেছে, ওদিকে তোমাদের দাদা এখন চলে গেছে স্নান করতে। আর আমি ওই কাজগুলো করে একটুখানি আটা মেখে রাখলাম, কারণ রাত্রিবেলা যেহেতু রুটি করতে হয় তাই আমি আটাটা মেখে রেখেছি, কারণ এখন আটা মেখে রাখলে রুটিগুলো খুব সফট হয়, রুটিগুলো খুব ভালো হয়। তো সেই জন্য ভাবলাম যখন কাজ নেই যাই গিয়ে তা থেকে আটাটা মেখে নিতে। আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে। আর ও তো গেছে স্নান করতে, তো স্নান করা হয়ে গেলে আমি স্নান করে নেবো। আর জানো তো আজকে তোমাদের দাদাকে না খুব খুশি, কারণ হচ্ছে তোমরা তো দেখলে ভিডিওতে যে আমি একটু দোকানে গেছিলাম। তো আমাদের পাশের দোকানে না ক্রিম কেক পাওয়া যায়, মানে পিস পিস করে ক্রিম কেক পাওয়া যায়। তো ভেবেছিলাম ওর জন্য নিয়ে আসবো, অনেকদিন ধরেই বলছে খুব কেক খেতে ইচ্ছা করছে। তো কি করবো, মানে কপালটা খারাপ, কেকটা পেলাম না, তাই ওর জন্য নিয়ে এসেছিলাম গজা। আর গজা দেখে মনে প্রায় আনন্দে লাফিয়ে উঠেছে। আমরা তো ভাবতেই পারিনি যে আমার জন্য গজা নিয়ে আসবো, মানে বলেছিলাম যে আমি কেক নিয়ে আসবো, তো বাট কেক যেহেতু পাইনি সেহেতু ওর জন্য গজা নিয়ে এসেছি। তো আজকে গজা খেয়ে ভীষণ ভীষণ খুশি হয়েছে। তো আমিও খুব খুশি হয়েছি যে ওর জন্য যখনই কিছু নিয়ে আসি ও সেটা খুশি মনে খুব ভালোভাবে খায়, তো সেটা দেখে আমারও খুব ভালো লাগে। আর মামনি এখন দিচ্ছে পুজো, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার তাই মামনি পুজো দিতে বসে গেছে। তো ও স্নান করা হয়ে গেলে আমি চলে যাবো স্নান করতে। তো চলো যাই, কি ঝটপট করে আগে স্নানটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো তোমরা তো দেখলেই মন চলে গেছিলো স্নান করতে, তো ও স্নান হয়ে গেছে, তো ও চলে এসেছে এখন বাইরে। এই দেখো, ও এখন কুকুর তাড়াতে ব্যস্ত। তো এই দেখো লাঠি, হাতে লাঠি নিয়ে কুকুর তাড়াচ্ছে। তুমি আমার কুকুর ঘাটছিলে? হ্যাঁ, ঘাটছিলাম তো। বলেছিলে আমার কিন্তু ভালো লাগে না। তা তোমার ভালো লাগে, কিন্তু আমার তো ভালো লাগে না। না, আমাকে ভালো। ওই দেখো আবার বলে ওকে মারবে আবার। কি অবলা জীব, ওকে মারছে। দেখো অবস্থা, হাতে লাঠি নিয়ে এখন কুকুর তাড়াচ্ছে এখন। ওকে বলেছে সবসময় বিড়াল কুকুর ঘাটবে না, কারণ ওদের গায়ে প্রচন্ড ভাইরাস থাকে, তোমাদের ওদের কোনো কথাই শোনে না। তা আর আমি যেটা রাগ করেও সেটা বেশি করে করে। আরে বাবা, আমি ভাইরাস থাকে তা আমি তো গিয়ে হাত ধুইনি সাথে সাথে। না গো, হাত ধোয় না, হাত ধোয়েছে হাত কি এক ধুই ঘন্টা পরে হাত ধোয়। না, না, আমি সাথে সাথে গিয়ে হাত ধুইনি, ভালোবাসি আবার। মানে ভালোবাসি আবার গিয়ে হাতও ধুইনি। ওটা ওতে ওর কি সমস্যা? তো তোমার আমার কি ভালো সমস্যা? লাগে না, আমার তা ভালো তোমার ভালো লাগে লাগে, না। আমার তো ভালো লাগে কি? না। কি ওর ভালো লাগে না লাগে, আমার চলবে, এত আমি কি কুকুর অবস্থা? ঘাটে কি আছে? তা কি কি ঘাটবো তাহলে বলো? তা কুকুর ঘাটবো না তো কি ঘাটবো? কুকুর বিড়াল তো মানে অবলা জীব। ও বলে যেতে সকাল থেকে তা তো। তুমি হাতে এরকম লাঠি নিয়ে এরকম ভাবে, এর হাতে এরকম লাঠি ওকে নিয়ে আবার কুকুর তাড়াতে তাড়াচ্ছে। গেছিলাম। তো ছিল এখানে বেচারা বসে। তো তোমার কি দরকার ছিল তাড়ানোর বলো তো? না, আমি ওকে তাড়াই। কি অবস্থা? তো চলো বন্ধুরা, ওর তো স্নান হয়ে গেছে এখন, আর আমরা এখন লাঞ্চ করে নেবো। হ্যাঁ, ওদিকে মামনি রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা লাঞ্চ করে এখন যাব ঘুমাতে। তো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যেবেলা, তখনকার মতো টাটা। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আমাদের সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে। আর চা খাওয়ার কিছুক্ষণ পরে আমরা একটু আগে কেক খেলাম। আর কেক খাওয়ার পরে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। আর এখন আমি বসে বসে এখন একটু খেলা দেখছি। ইন্ডিয়ার সাউথ আফ্রিকার খেলা হচ্ছে। তো ইন্ডিয়ার ব্যাট হয়ে গেছে, একটু পরে ওরা নামবে ব্যাট করতে। তো এখন বসে বসে সেটা এখন দেখবো। আর হ্যাঁ, ও ও চলে যাবে এখন। এখন কাজ বাজ করতে এখন। হ্যাঁ, আমার টুকটাই কাজ রয়েছে, আমি সেটাই কমপ্লিট করব।
তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমাদের যদি ডেইলি ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানিও যে তোমাদের ডেইলি ব্লগটা কেমন লাগছে। তো আজকের মতো এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে জানাই গুড নাইট। আজকের মতো টাটা। টাটা।